আজকের ভিডিওতে দেখে নেব 127 পেজের আমরা গ্রামার আর ভোকাবুলারি সেকশনটা। দেখো, ওয়েন সেলিম আলী ড্যাশ ওয়াজ রিটার্নিং না রিটার্নস হোম হি, এখানে দেখো সেলিম আলী সে কী করেছে, সে ফিরেছে, বাড়িতে ফিরেছে বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়াজ রিটার্নিং দেখো কন্টিনিউ ছিল বোঝাচ্ছে, রিটার্নস প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে না পাস্ট টেন্স হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? ফিরেছে, বাড়িতে ফিরেছে, তারপরে কিছু একটা হয়েছে, তাহলে এটা হবে রিটার্নড। ঠিক আছে, হি, এখানে দেখো তারপরে আছে ড্যাশ আ কোর্স ইন জুওলজি, হি ডিড হবে, সে করেছিল জুওলজিতে একটা কোর্স, অ্যান্ড ড্যাশ অ্যাপয়েন্টেড, হ্যাড অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড, অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড এটা হবে কারণ সে নিযুক্ত হয়েছিল। ঠিক আছে, এবারে অ্যাপয়েন্টেড মানে সে নিজে কাউকে অ্যাপয়েন্ট করেছে, আর হ্যাড অ্যাপয়েন্টেড মানে এখানে অতীতে দুটো কাজের মধ্যে একটা কাজ ঘটলে তখন এটা হয়, আর ওয়াজ অ্যাপয়েন্টেড মানে তাকে অ্যাপয়েন্ট করা হয়। কোথায়? অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটি থেকে তাকে অ্যাপয়েন্ট করা হয় প্যাসিভে, ওই জন্য ওয়াজ অ্যাপয়েন্টেড। ঠিক আছে, তাহলে জুওলজিতে কোর্স করেছিল, তাহলে ডিড ওই জন্য। ঠিক আছে, এরপরে আর্টিকেল প্রিপোজিশনটা দেখে নাও। দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ড্যাশ আ ডিসইউজড, তাহলে কি হবে এটা? ইন আর ডিসইউজড ওয়েল, এটা অপরিত্যক্ত একটা কুয়াতে আর কি, তাহলে এখানে হবে ইন আর ডিসইউজড ওয়েল নিয়ারলি উইথ ইটস ব্যাক আপ। ঠিক আছে, আই প্রে ড্যাশ টু ড্যাশ হেভেন, তাহলে এখানে কি হবে? প্রেড, কাকে প্রে করার পরে সাধারণত একটাই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু, কার প্রতি প্রার্থনা করা হয়। টু সেভ মি ফ্রম ফ্রেশ কমপ্লিকেশনস বাট ড্যাশ ওনার অফ দ্য হাউস, বাড়ির যে মালিকটা, তাহলে এখানে টিটা খানাখানি বলতে দা বসে। ঠিক আছে, দ্য ওনার অফ দ্য হাউস। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে দা। তারপরে দেখো চেঞ্জ মোড অফ ন্যারেশন এখানে আছে। দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো ওয়্যার হি লিভস, তাহলে এখানে হবে দ্য ম্যান আক্সড মি, সেড টু থাকলে আক্সড হয় কোশ্চেন মার্কের ক্ষেত্রে, তাহলে দ্য ম্যান আক্সড মি কমা তুলে ইফ, আর ডুটা থাকলে ডু, ডিড, ডাস থাকলে সেগুলো বাদ যায়, দিয়ে সাবজেক্টটা আগে আসবে, সাবজেক্টটা ইউ, তো ইউটা বলতে কোনটা? মিটা, তাহলে মিটাকে যদি ইউর জায়গায় আনতে চাই তাহলে মিটাকেও সাবজেক্ট করে আনতে হবে, মির সাবজেক্ট কী হয়? আই, তাহলে আই, নোটার সেকেন্ড ফর্ম কী হবে? নিউ, তাহলে ইফ কমা তুলে কী হচ্ছে? ইফ আই নিউ ওয়্যার হি লিভড, এখানে লিভস হবে না, লিভড হয়ে যাবে। ঠিক আছে, তো পরেরটা দেখো, শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম শি উইল ট্রাই এগেইন, এখানে জয়েন দ্য সেন্টেন্সেস, এখানে বলে দেয়নি যে সরল বাক্যে করো, জটিল বাক্যে করো বা যৌগিক বাক্যে করো, এটা তোমরা যে কোনোভাবে করতে পারো। তাহলে এখানে যদি আমরা করি শি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম বাট শি উইল ট্রাই এগেইন, এটাও হবে। বা তোমরা যদি বা এখানে লিখতে চাও অন্য কিছু, সেক্ষেত্রেও হবে। ঠিক আছে, পরেরটা দেখো, ইউ শুড হ্যাভ সিম্পাথি ফর দ্য পুয়ার, গরিবদের জন্য তোমার সহানুভূতি থাকা প্রয়োজন। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, সিম্প্যাথি যদি বা এটাকে যদি বা নাউনটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে করি তাহলে এটাকে কি করতে হবে? সিম্প্যাথেটিক, তাহলে এটাকে করতে হবে ইউ শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার। ঠিক আছে, পরেরটা দেখো, দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, এখানে ফ্রেজাল ভার্ব দেখো, উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, খারাপ যে অভ্যাসগুলো সেগুলোকে
বর্জন করা, তাহলে এটা কি হবে? এটা হবে ডু অ্যাওয়ে উইথ। ঠিক আছে, তো সেম যেমন আছে তেমন বসে যাবে। তারপর প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড মানে ভান করা, অ্যান এয়ার অফ ইনোসেন্স। তাহলে এখানে পুট অন হবে, পুট অন মানে পড়া যদিও, কিন্তু প্রিটেন্ডের ক্ষেত্রেও পুট অন হবে, তাহলে এটা পুট অন হয়ে যাবে দুয়েরটা। তারপর এটা দেখো, দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন, তাকে বিদায় জানানোর জন্য। তাহলে দেখো সেন্ড অফ, এমনিতে দেখছি অফ মানে কোনো কিছু দূরীকরণ ক্ষেত্রে, তাহলে এটা 3 নম্বর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিডের জায়গায় সেন্ড অফ হয়ে যাবে। কিন্তু এটা সেন্ড অফ না হয়ে এটা বিড আছে, টু বিড হিম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্ড অফই হবে। ঠিক আছে।